কারণ যেদিন 5ই আগস্ট হলো সেদিন আমি দেখলাম ছেলেদের মাথার মধ্যে স্বাধীনতার পতাকা, লাল সবুজের ছেলে মেয়ে সবার মাথার মধ্যে, তাদের পিছনের সামনে গান বাজছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, তীরহারা এই দেওয়ের সাগর পাড়ি দিব রে। তাদের স্লোগান ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। গণতন্ত্র ছিল তাদের মূল ব্যাপার। আমি আরো ছিল তাদের দাবি, যদি আমি মনে করি এইগুলোতে আমি যেতে চাই না, কিন্তু পরবর্তী সময় দেখা গেল অনেকগুলো কথা বেরিয়ে আসলো, কথা না, তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারলাম তারা দেশকে ভিন্ন দিকে নিতে চায়। প্রথম ভিন্নতাটাই হইল তারা একদম প্রথম থেকে শুরু করলো যে 47 এবং 24 এই দুইটা হলো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। 71 সন মুক্তিযুদ্ধ না, এটা দুই ভাইয়ের একটা ঝগড়া। এই যে দুই ভাইয়ের ঝগড়া, ভুল বুঝাবুঝি, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে, 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করলো না প্রথমে, একদম কয়েক মাস একেবারে বাদ পড়ে গেল, একবারে বাদ করে দিল। তারপরে আমাদের মতো কিছু হতবাগা দুর্বাগারা যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে, যারা একদিন মায়ের বাহুবন্ধনকে উপেক্ষা করে, মায়ের চোখের জলকে উপেক্ষা করে, বাবার সবকিছুকে চিরতরে বিসর্জন দিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম আমি, দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছিলাম, যার পাশ থেকে পড়ে গিয়েছিল, মরে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, আপন লোকটি লাফ মেরে পাক বাহিনীর গুলি খেয়ে 5 ফিট উপরে উঠে গিয়েছিল তার শরীরটা, পরেই একটা ঝাঁকি দিয়ে বলল, মামা মাকে দেখো। মায়ের একমাত্র ছেলে, মা পাগল হয়ে মারা গেল। ওই যে মা পাগল হয়ে মারা যাওয়ার যে সাক্ষী আমাদের মতো হতবাগারা, আমরা তো মুক্তিযুদ্ধকে ভুলতে পারলাম না, এবং জীবনে যতদিন আছি মুক্তিযুদ্ধকে ভুলতে পারবো না। কারণ আমি একজন মায়ের বিশ্বস্ত সন্তান, সঠিক সন্তান, আমাকে অন্য কেউ জন্ম দেয়। এদেশের মানুষরা কি আসলে মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে বা ভুলতে চায়? পারা উচিত না। আমি যারা মায়ের সঠিক সন্তান, আমি কথাটা একবার বলি, মায়ের সঠিক সন্তান যারা, তারা মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে না। কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম, বাংলাদেশ হলো আমার মায়ের সন্তানের নাম। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ। বাংলাদেশের উপদেষ্টা হব আর মুক্তিযুদ্ধকে মাকে অস্বীকার করব, তাদেরকে আমি কি বলবো? আমি বাংলা ভাষাটা আর বললাম না, আমি অনেক বাংলা ভাষা, এই ভাষাটা আমি বললাম না, তবে তারা ভালো মানুষ নয়, তারা মায়ের সন্তান নয়। এটা শুরু হলো। পরে যখন দেখা গেল যে না, এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না, গিয়া ঢেউটা আটকা পড়ছে, তখন বললো না না, ওইটা একটা মুক্তিযুদ্ধ, 71-কেও আমরা অস্বীকার করি না, গলা টান দিয়া বললো। এখন আবার দেখলাম আজকের এক ছেলে, যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন, তার নাম বোধহয় নাহিদ, সে বলল যে না না, ওইসব রাজনীতি ইসলামিক, ওই জামাত ইসলামের রাজনীতিগুলো, এগুলো বস্তা পচা, এগুলো না, আমরা মডার্ন পলিটিক্স করব। এখন আবার আজকে এটা ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে চায়। ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে, হিজবুত তাহরিরের রাজনীতি করবে, IS এর রাজনীতি করবে, আগে এইগুলা বলতো। তারা কোত্থেকে আইছে, কোথায় ট্রেনিং দিছে? আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির। আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো, রে বাবারা তোমরা যদি বলতা, একজন লোকের সাপোর্টও দিতে পাইতা না। এটা হলো ফজলুর রহমান। তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন? বিষয়টা কি এরকম?